ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে ডাব্লিউবি কনস্টেবল তোমাদের ইন্টারভিউতে কিছু ইম্পর্ট্যান্ট টিপস, যেগুলো প্রশ্নগুলো তোমাদের ইন্টারভিউতে করা হয়, বা আরও কিছু টিপস দেবো যেগুলো তোমাদের ইন্টারভিউতে খুব কাজে লাগবে। ঠিক আছে, কিছু কিছু কোশ্চেন আছে যেগুলোকে তোমাকে অ্যাভয়েড করে চলতে হবে, তো সেই টাইপের কোশ্চেন তোমাদেরকে এখানে করা হয়। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো দেখো, প্রথমে তোমাদের ইন্টারভিউতে যেতে গেলে মেন হচ্ছে যে কী কী তোমাদেরকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে, দেখো, আচ্ছা, ডকুমেন্ট তো তোমরা নিয়ে নেবে, সেটা নিয়ে একটা ভিডিও ছেড়েছি আমি অলরেডি, কিন্তু পাবলিশ করে দিয়েছি যে কী কী তোমাকে ডকুমেন্ট ওখানে নিয়ে যেতে হবে ইন্টারভিউতে। তো কোশ্চেনগুলো বলার আগে আমি কিছু জিনিস বলবো যে তোমাদের ড্রেস কোডের ব্যাপারে। তো দেখো, ইন্টারভিউতে যাওয়ার আগে কিন্তু ড্রেস কোড হচ্ছে যেটা একদম ফর্মাল কিন্তু ড্রেস পরে যাবে, সেখানে কোনো জিন্স বা অন্য কোনো টি শার্ট চলবে না সেখানে। ঠিক আছে, ফর্মাল যেরকম হয় ড্রেস, ফর্মাল ড্রেস, শার্ট প্যান্ট ফর্মাল, আর সঙ্গে জুতো যে ব্ল্যাকগুলো পরে আর কি। তো সেই টাইপের ড্রেস কোড তোমরা পরে যাবে। তো এবার হচ্ছে যেটা, একটা ফাইলের মধ্যে তোমরা যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু নিয়ে যাবে। এবার দেখো, যে কোশ্চেনগুলো তোমাদেরকে করা হয়, ঠিক আছে, একটা একটা করে আমি তোমাদের এক্সপ্লেন করব। সেই কোশ্চেনগুলো কিন্তু ওই টাইপেরই কোশ্চেন করা হয়। তো বেসিক তোমাদেরকে আইডিয়া সামান্য রাখতে হবে, আর একটু অ্যাভয়েড করতে হবে যে নেগেটিভ কথাবার্তা চলবে না। ঠিক আছে, একটু কনফিডেন্স রাখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদেরকে যে প্রশ্নটা করা হয় যেটা হচ্ছে, দেখো, সেলফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ ঠিক আছে, নিজের সম্বন্ধে তোমাকে কিছু বলতে হবে। তো সেখানে নিজের সম্বন্ধে তোমাকে ওখানে বলতে হবে যে তোমার নাম কি, ঠিক আছে, তোমার কোয়ালিফিকেশান কি, তোমার অ্যাড্রেস, ঠিক আছে, এইগুলো তোমাকে কিন্তু ওখানে বলতে হবে। তারপরে যখনই তুমি নামটা বলবে সেখানে কিন্তু তোমাকে ক্রস কোশ্চেন কিন্তু করা হবে। যখন তোমাকে সেলফ ইন্ট্রোডাকশন হয়ে যাবে সেখানে কিন্তু তোমাকে ক্রস কোশ্চেন করবেই ওটার ওপরে। ঠিক আছে, তুমি যদি বললে আমার এই হবি বা এরকম কিছু, ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু ক্রস কোশ্চেন হবে। তো সেইগুলো একটু তুমি যেগুলো বলবে কিন্তু একটু ভেবে যাবে, ঠিক আছে, সেখান থেকে ক্রস কোশ্চেন হবে। তারপরে দেখো, যখন তুমি নাম বলবে সেখানে তোমার নামের অর্থ কী, ঠিক আছে, আক্ষরিক অর্থ কী, সেই নামের অর্থটা তোমাকে কিন্তু জিজ্ঞেস করা হবে। তো তোমার যে যার নাম আর কি, তোমরা সার্চ করে দেখে নেবে গুগলে, সেখান থেকে নামের অর্থ পেয়ে যাবে। তারপর হচ্ছে 3 নম্বর, দেখো, নিজের জেলা সম্বন্ধে তোমাকে জানতে হবে। তুমি তুমি যে জেলার বাস করো সেই জেলায় কী কী মানে ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে একটু জানতে হবে, আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, তো জেলা সম্বন্ধে একটু আইডিয়া থাকা তোমাদের অবশ্যই দরকার। তারপরে দেখো, এবার যে প্রশ্নগুলো হয় তোমাদের, দেখো, বলবে যে তুমি কেন পুলিশ হতে চাও। এবার যেহেতু তুমি কোয়ালিফিকেশান হয়তো তোমার অন্য আছে, ঠিক আছে, তো কোয়ালিফিকেশান যেহেতু তোমার অন্য, এখানে কিন্তু ধরো মাধ্যমিক বেসড এটা জব। তো মাধ্যমিক তো সবারই আছে, তার সঙ্গে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কারো গ্র্যাজুয়েশন রয়েছে, অনেকে টেকনিক্যাল গ্র্যাজুয়েশন থাকবে, অনেকে আইটিআই থাকবে, বা আরও কিন্তু কেউ হয়তো পাস কোর্স রয়েছে, বা অনেক রকম কোর্স কিন্তু করা রয়েছে তোমাদের। তো সেখানে কিন্তু তোমাকে প্রশ্নটা করা হবে যে তুমি কেন পুলিশ হতে চাও। এই প্রশ্নটা কিন্তু তোমাকে খুব ভাইটাল একটা প্রশ্ন, যে পুলিশ কেন হতে চাও। তুমি তখন হয়তো বললে যে আমি দেশের সেবা করতে চাই, বা এরকম রিলেটেড কিছু তো একটা বলবে, দেশভক্তি রিলেটেড। তো সেখানে তোমাকে প্রশ্ন করা হবে, ক্রস কোশ্চেন হবেই সেখানে, যে দেশ সেবা করার তো অনেক রাস্তা রয়েছে, তাহলে তুমি এই লাইনটাই কেন চুজ করলে। ঠিক আছে, পুলিশ ছাড়াও তো অনেক সেবা করা রয়েছে, অনেক রাস্তা রয়েছে। তুমি এমনি নর্মাল একটা সিটিজেন হয়েও কিন্তু, নাগরিক হয়েও কিন্তু সেবা করতে পারো। তাহলে পুলিশটাই কেন তুমি চুজ করলে, এই টাইপের ফাঁসাবে কোশ্চেন তোমাকে। তারপর দেখো, আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা কেন তোমাকে সিলেক্ট করব। তোমাকে একটা, মানে, পজিটিভ দিকটা তোমাকে দেখাতে হবে যে আমার মধ্যে এই গুণটা রয়েছে, ঠিক আছে, আমি অনেস্ট, দেশের প্রতি এই যাই হোক আর কি, তুমি সেগুলো কিন্তু পজিটিভ দিকগুলো তোমাকে দেখাতে হবে, বলতে হবে। তারপর দেখো, এরকম প্রশ্ন হয় যে পুলিশের কাজ কী। হ্যাঁ, তুমি যে পুলিশ হবে, ঠিক আছে, পুলিশের কাজ কী। কিছু কিছু প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে যেগুলো আমি বলে দিচ্ছি, দেখো। তো সেখানে তুমি হয়তো এই বললে যে পুলিশের প্রধান কাজ হলো আইন শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করা, অপরাধ প্রতিরোধ, অপরাধের আইনের আওতায় আনা, পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণকে সহায়তা করা এবং সংবিধান ও আইনের প্রতি মানুষের আস্থা বজায় রাখা ও পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঠিক আছে, তো এইগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, তারপরে দেখো,
কিছু জিকে তোমাকে কিন্তু জানতে হবে, আরও কোশ্চেন আছে আমি বলছি, ঠিক আছে? তো দেখো, তো ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ না করে। আরও অনেক কোশ্চেন রয়েছে যেগুলো আমি আলোচনা করব, তার সাথে কিন্তু জিকেও তোমাকে কিছু জানতে হবে। সেই জিকেগুলো আমি লাস্টে বলছি কী কী জানতে হবে। তো আগে প্রথমে কোশ্চেনগুলো আমরা দেখে নিই, তারপর দেখো এখানে বলবে যে তোমার কাছে ডিউটি নাকি না পরিবার, কোনটা আগে তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, কোনটা তোমাকে বলতে হবে। এমন টাইপের কোশ্চেন তোমার করা হবে কিন্তু। দেখো ডাব্লিউবি কনস্টেবলে কিন্তু ইন্টারভিউ ইজি হয়, ঠিক আছে, কিন্তু কিছু কিছু তোমাকে বেসিক আইডিয়া নিয়ে যেতে হবে, সেখানে হয়তো ক্রস কোশ্চেন করে দিল, তো সেগুলো তোমাকে জানতে হবে। ঘাবড়ানোর কিছু নেই, ইজি কিন্তু এখানকার যে ইন্টারভিউ হয় খুব ইজি হয়, ঠিক আছে। তোমার আগে যারা দাদারা বা বন্ধুরা পেয়েছে তাদের কাছ থেকে আইডিয়া পেয়েই যাবে ইন্টারভিউ কেমন হয় আর কি। তো দেখো এই কোশ্চেনটা যদি হয় তো তাহলে তুমি কী বলবে, যে আমি মনে করি ডিউটি এবং পরিবার দুটোই জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তবে একজন পুলিশ কর্মী হিসাবে দায়িত্ব পালনের সময় আমার কাছে ডিউটি কিন্তু ফার্স্ট, কারণ আমি জানি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলেই সমাজ নিরাপদ থাকবে, আর আমার সেই নিরাপত্তার মাধ্যমে আমার পরিবারও সুরক্ষিত থাকবে। এখানে আবার বলতে পারো যে আমি ডিউটির পরে তখন আমি কী করবো, আমার পরিবারের প্রতি আমার দায়িত্ব পালন করব, তো আর লাইন অ্যাড করবে, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন করতে পারে। পরে দেখো, যদি দেখো যে তোমার সহকর্মী ঘুষ নিচ্ছে তাহলে তুমি কী করবে, হ্যাঁ, তোমার সিনিয়র ঘুষ নিচ্ছে তুমি কী করবে, তোমাকে এই প্রশ্নটা কিন্তু করা হবে। তো যাই হোক, একদম লজিক্যালি বলবে, নেগেটিভ কথাবার্তা যেন না হয়, সবসময় পজিটিভ দিকে থাকে যেমন, ঠিক আছে। তুমি জানছো যে পুলিশ ঘুষ নিচ্ছে, তুমি জানো সেখানে হয়তো যে পুলিশ ঘুষ নেয়, কিন্তু সেখানে কিন্তু তোমাকে ওখানে নেগেটিভ দিক কিন্তু বলা যাবে না। তোমার ডিউটি, তুমি যখন কনস্টেবল ডিউটি করবে সেখানে কিন্তু তুমি অনেক অপরাধের, মানে আমি নেগেটিভ বলছি না, কিন্তু জানতে পারবে যে অনেক কিন্তু কাজ রয়েছে যেগুলো কিন্তু মানে নেগেটিভে আর কি সাথ দেয়, কিন্তু সেগুলো কিন্তু তোমাকে তুলে ধরা যাবে না, কিন্তু তোমাকে ধরতে হবে, পজিটিভটাই বলতে হবে। যাই হোক, তো দেখো এখানে কী বলবে, যে আমি সরাসরি সংঘর্ষে না গিয়ে প্রথমে তাকে ভুলটা বোঝানোর চেষ্টা করব, তাতেও কাজ না হলে কী করব, প্রমাণসহ আমার যে হায়ার যে অথরিটি রয়েছে তাকে আমি জানাবো, কারণ আইন রক্ষা করাই কিন্তু আমার দায়িত্ব। খুবই একটা ভালো অ্যান্সার, ঠিক আছে, পজিটিভ কথাবার্তা। তারপরে দেখো প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্ন, যে তোমার সিনিয়র অফিসার যদি তোমাকে এমন কোনো কাজ করতে বলেন যেটা বেআইনি বা অনৈতিক, তাহলে তুমি কী করবে। তো এটার অ্যান্সার এভাবে দেবে যে আমি একজন শৃঙ্খলাবদ্ধ পুলিশকর্মী হিসেবে আইন, সংবিধান, বিভাগীয় নিয়মকানুন মেনে চলাকে বেশি গুরুত্ব দিই। যদি আমার সিনিয়র অফিসার এমন কোনো কাজ করতে বলেন যা বেআইনি বা অনৈতিক, তাহলে আমি প্রথমেই খুবই ভদ্র ও সম্মানজনকভাবে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং তাকে জানাবো যে কাজটি আইন বা নিয়মের বিরুদ্ধে। তবুও যদি তিনি আমাকে সেই কাজ করতে জোর দেন, তাহলে আমি সেই বেআইনি বা অনৈতিক আদেশ পালন করব না। প্রয়োজনে আমি বিষয়টি লিখিতভাবে উচ্চ কর্তৃপক্ষকে জানাবো বা বিভাগীয় চ্যানেলের মাধ্যমে রিপোর্ট করব, কারণ একজন পুলিশ কর্মীর প্রধান দায়িত্ব হলো আইন রক্ষা করা, কোনো ব্যক্তির বেআইনি নির্দেশ পালন করা নয়, ঠিক আছে। তো এইভাবে বলবে। তারপর দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে যে তোমার কাছে ভিআইপি মুভমেন্ট বেশি ইম্পর্ট্যান্ট না একটা অ্যাম্বুলেন্স, ঠিক আছে, যেখানে পেশেন্ট যাচ্ছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট, ভিআইপি মুভমেন্ট কোনো মন্ত্রী যাচ্ছে বা অ্যাম্বুলেন্স আসছে একটা, তো কোনটাকে তুমি আগে বেশি গুরুত্ব দেবে। তো এটা একটা প্রশ্ন হতে পারে, খুব ভালো প্রশ্ন। কী বলবে তুমি, যে একজন আমি যে কনস্টেবল, যেহেতু তুমি কনস্টেবলের জন্য তুমি যেহেতু যাচ্ছ ইন্টারভিউতে, তাহলে বলবে যে একজন কনস্টেবলের কাছে মানুষের জীবন সবথেকে গুরুত্বপূর্ণ, তাই ভিআইপি মুভমেন্টের থেকেও থাকলেও জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, তবে সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসার ও কন্ট্রোল রুমকে বিষয়টি জানিয়ে সমন্বয় করে কাজ করব। তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে করবে। আরও কিছু ইম্পর্ট্যান্ট তোমাকে জিকে জানতে হবে, যেগুলো হচ্ছে তোমার কনস্টেবল রিলেটেড, যেমন এফআইআর, ঠিক আছে, এগুলো ফুল ফর্ম তোমাকে জানতে হবে। হ্যাঁ, ফার্স্ট এফআইআর যে করতে যাচ্ছে আর কি, ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, তারপর হচ্ছে জিডি জেনারেল ডায়েরি, ঠিক আছে, এই ফুল ফর্মগুলো কিন্তু একটু জেনে নেবে, যেগুলো মানে তোমাদের পুলিশ রিলেটেড আর কি, যে ফুল ফর্মগুলো সেগুলো জানবে। প্লাস হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জেনে নেবে, নেতা মন্ত্রী যেগুলো রয়েছে আমাদের, ঠিক আছে, এমএলএ, সিএম, গভর্নর যেগুলো রয়েছে আর কি, ঠিক আছে, সেগুলো একটু জেনে নেবে, ওয়েস্ট বেঙ্গল জিকেটা, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সরি, তো ওইগুলো একটু জানতে হবে। পুলিশ তোমাদের পুলিশ দিবস কবে, ঠিক আছে, ওই রিলেটেড একটু জিকেগুলো জানবে, জানকারি থাকলে হয়ে যাবে যথেষ্ট। আর এগুলো জানলেই মোটামুটি অনেকটা তোমার কভার হয়ে যাবে, তোমার ঘাবড়ানোর কিছু নেই। আর ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, ভিডিওটা শেয়ার করে দাও,
কমেন্ট অবশ্যই করবে। যারা পাস করেছো তাদেরকে বেস্ট অফ লাক ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ ডেট অলরেডি পাবলিশ হয়ে গেছে, তোমরা সবাই জানো। প্রিপারেশন শুরু করো, ঠিক আছে? ভিডিওটা এখানেই শেষ করলাম।